তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কিশোলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আগত এএনএম জিএনএম পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জীববিদ্যা ও মানব কল্যাণ। জীববিদ্যা ও মানব কল্যাণ এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও চলে এসেছি। তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্নটি কি? বিধি নিষেধিত উপাদান বা অ্যান্টিবায়োটিক সংশ্লেষিত হয় কোথা থেকে? সমস্ত রকম ইউক্যারিওটিক কোষে, কেবলমাত্র ইস্টে ও ব্যাকটেরিয়াতে, নাকি শুধুমাত্র ব্যাকটেরিয়াতে, নাকি সব কোষে? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, কিছু কিছু ইউক্যারিওটিক কোষে এবং ইস্টে ব্যাকটেরিয়াতে এই অ্যান্টিবায়োটিক সংশ্লেষিত হয়। তো কিছু কিছু ইউক্যারিওটিক কোষও সঠিক হবে, সমস্ত ইউক্যারিওটিক কোষে নয় কিন্তু। তো সঠিক উত্তর হয়ে যাবে, অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হয়ে যাবে অপশন বি। চলো পরবর্তী প্রশ্নে চলে আসি। বিষাক্ত পদার্থ ক্ষরণের সঙ্গে যুক্ত কোন রোগটি? কোন রোগের কারণে বিষাক্ত পদার্থ ক্ষরিত হয় বা বিষাক্ত পদার্থ ক্ষরণের ফলে এর অ্যান্টিবডিটাও তৈরি হয়? সঠিক উত্তর হবে অপশন এ টিটেনাস, অপশন বি টিবি, অপশন সি এইডস, নাকি অপশন ডি খাদ্যে বিষক্রিয়া? তো সঠিক উত্তর হবে অপশন এ টিটেনাস। চলো পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন কি বললো? যে মানুষের দেহে প্লাজমোডিয়ামের সংক্রমণে কি ঘটে? টিটেনাস, ম্যালেরিয়া, টাইফয়েড, নাকি ইনফ্লুয়েঞ্জা? তোমরা সবাই জানো যে প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম এর প্রভাবে মানুষের শরীরে কি রোগের সৃষ্টি হয়? তো এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি, ম্যালেরিয়া। চলো পরবর্তী প্রশ্নে চলে আসি। নিম্নের কার দ্বারা মেনিনজাইটিস ঘটে? মেনিনজাইটিস রোগটি কার দ্বারা ঘটে? ছত্রাক, স্যালমোনেলা, মেনিনগোকক্কাস, নাকি ভাইরাস মেনিন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ভাইরাস মেনিন। তো চলো পরবর্তী প্রশ্নে চলে আসি। মামস নামক রোগটি ঘটে, মামস নামক রোগটি ঘটে এ ছত্রাক দ্বারা, বি ব্যাকটেরিয়া দ্বারা, সি ভাইরাস দ্বারা, নাকি ডি প্রোটোজোয়া দ্বারা? তো সঠিক উত্তর হবে অপশন সি, ভাইরাস দ্বারা। মামস হচ্ছে একটি ভাইরাস গঠিত রোগ, ওই যে মামস হয়, গলা ফুলে যায়। তো চলো পরবর্তী প্রশ্ন চলে আসি। কিউলেক্স ফ্যাটিগ্যান্স নিম্নলিখিতগুলির মধ্যে কোন রোগটি বিস্তার করে? মানে কিউলেক্স ফ্যাটিগ্যান্স এই মশাটি কোন রোগের বাহক? ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, নাকি প্লেগ? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, ফাইলেরিয়া রোগের বাহক হচ্ছে কিউলেক্স ফ্যাটিগ্যান্স। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে প্লেগ রোগের বাহক কে? তো চলো পরবর্তী প্রশ্নে আসি। স্ত্রী এডিস মশা বাহিত রোগ হলো ম্যালেরিয়া, জাপানি এনসেফালাইটিস বা এনকেফেলাইটিস, ফাইলেরিয়া, নাকি ডেঙ্গু? তো সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে স্ত্রী এডিস মশা ডেঙ্গু রোগের বাহক। তো চলো পরবর্তী প্রশ্নে চলে আসি। এইডস রোগের ভাইরাস এইচআইভি কোন ধরনের নিউক্লিক অ্যাসিড ধারণ করে? অপশন এ আরএনএ, অপশন বি ডিএনএ, অপশন সি আরএনএ এবং ডিএনএ উভয়ই, নাকি অপশন ডি কোনোটিই নয়? তো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, আরএনএ। তো চলো পরবর্তী একটা ইন্টারেস্টিং প্রশ্নে আসি, যে ক্যাপসিড বিহীন ভাইরাস বলা হয় কাকে? ক্যাপসিড বিহীন ভাইরাস কাকে বলা হয়? পেলাপোমিয়ার, লিপোভাইরাস, ক্যাপসোমিয়ার, নাকি ভাইরয়েড? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, ভাইরয়েড। চলো পরবর্তী প্রশ্নে আসি। ব্যাকটেরিয়া কোষে ট্রান্সডাকশন পদ্ধতি কে আবিষ্কার করেন? অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষে যে ট্রান্সডাকশন পদ্ধতি হয় সেটি কে আবিষ্কার করেন? অপশন এ লেডারবার্গ ও জিন্ডার, অপশন বি অ্যাভেরি, অপশন সি ম্যাকলিওড, নাকি অপশন ডি ম্যাকার্টি? তো এর সঠিক উত্তরটি হবে অপশন এ, লেডারবার্গ ও জিন্ডার। পরবর্তী প্রশ্নে আসি। ব্যাকটেরিওফাজের ফাজ কথাটির অর্থ কি? ফাজ কথাটির অর্থ কি? অপশন এ রক্ষক, অপশন বি ভক্ষক, অপশন সি সংগ্রাহক, নাকি অপশন ডি ক্ষতিকারক? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, ভক্ষক।
যোগ কলার অন্তর্গত নিম্নলিখিত কোন কোষটি অ্যান্টিবডি গঠন করে? অপশন এ প্লাজমা কোষ, অপশন বি মাইক্রোফাস, অপশন সি মাস্ট কোষ, নাকি অপশন ডি রেটিকুলার কোষ? তো সঠিক উত্তর হবে অপশন এ প্লাজমা কোষ। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। টিকাকরণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন? খুবই সহজ উত্তর। অপশন এ আছে লুই পাস্তুর, অপশন বি রোনাল্ড রস, অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং, অপশন ডি এডওয়ার্ড জেনার। তো তোমরা 13 নম্বরের উত্তর আমাকে কমেন্ট বক্সে জানাও। কমেন্ট বক্সে জানাও 13 নম্বরের উত্তর কি হবে। চলো পরবর্তী প্রশ্নে আসি। নিচের কোন রোগটি রক্তের মাধ্যমে সংক্রামিত হয়? রক্তের মাধ্যমে সংক্রামিত রোগের নাম কি? এইডস, হাম, পোলিও নাকি আন্ত্রিক? তো এর উত্তর জানা কথা, এটি হবে এইডস। পরবর্তী প্রশ্ন, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জীবাণুটি হলো কোন ম্যালেরিয়ার জীবাণুর প্রভাবে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াটি হয়, মানে সব থেকে ভয়ানক ম্যালেরিয়া? অপশন এ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, অপশন বি প্লাজমোডিয়াম ম্যালেরি, অপশন সি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, নাকি অপশন ডি প্লাজমোডিয়াম ওভেল? তো সঠিক উত্তর হবে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে? গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর, হরগোবিন্দ খোরানা, নাকি আলেকজান্ডার ফ্লেমিং? তো এর সঠিক উত্তর হবে অপশন এ এডওয়ার্ড জেনার। তিনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন রোগটি দেহ তরল দ্বারা সংক্রমিত হয়? হেপাটাইটিস বি, জলাতঙ্ক, ডেঙ্গু নাকি যক্ষা? তো এর সঠিক উত্তর হবে অপশন এ হেপাটাইটিস। পরবর্তী প্রশ্নে আসি। সবচেয়ে বড় ভাইরাসের নাম কি? সবচেয়ে বড় ভাইরাসের নাম কি? অপশন এ লিম্ফোগ্রানুলোমা ডেনেরিয়াম, অপশন সি কলিফাস ভাইরাস, অপশন বি লিউকো ভাইরাস, নাকি অপশন ডি মিয়ন ভাইরাস? তো সঠিক উত্তর হবে অপশন এ লিম্ফোগ্রানুলোমা ডেনেরিয়াম। এটি হচ্ছে সব থেকে বড় ভাইরাসের নাম। পরবর্তী প্রশ্নে আসি। একটি পরজীবীর ওপর অবস্থানকারী অন্য একটি পরজীবীকে কি বলবো? যখন একটা প্যারাসাইটের মধ্যে আরেকটা প্যারাসাইট থাকে তখন তাকে আমরা কি বলবো? এর অপশন গুলো হলো সুপার প্যারাসাইট বলবো, হাইপার প্যারাসাইট, প্যারাসিটয়েড নাকি প্রিডেটর? তো প্রিডেটর মানে তো শিকারী, তো এটি তো হবে না। তো এর সঠিক উত্তর হবে অপশন বি হাইপার প্যারাসাইট। হাইপার প্যারাসাইট মানে হচ্ছে একটি প্যারাসাইটের মধ্যে আরেকটি প্যারাসাইট। যখন একজোড়া বৃত্তাকার ব্যাকটেরিয়া একত্রে থাকে তখন তাকে বলা হয় কি? দেখো বৃত্তাকার মানে কক্কাস, কক্কাস বা কক্কাল। তো একজোড়া মানে দুটো আছে, দুটো মানে ডাই বাই এইভাবে পড়েছি। তো এখানকার অপশনগুলোর মধ্যে দেখি কি কি আছে। মাইক্রোকক্কাস, মাইক্রো মানে তো ছোট, স্ট্রেপ্টোকক্কাস, ডিপ্লোকক্কাস নাকি সার্সিনা? তো সঠিক উত্তর হবে অবশ্যই বুঝতে পারলে যে ডিপ্লোকক্কাস। ডিপ্লো কথার অর্থ হচ্ছে দুটি থাকবে। তো এর সঠিক উত্তর অপশন সি। 21 নম্বর, ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু হলো কি? ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু হলো কি? মেসোজোম, স্লোমোজোম, জেনোফোর নাকি স্পেরোজোম? তো সঠিক উত্তর হবে অপশন সি জেনোফোর। ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুর নাম হচ্ছে জেনোফোর। পরবর্তী ইন্টারেস্টিং একটি প্রশ্ন, লং জ এর অন্য নাম কি? লং জ এর অন্য নাম কি? কি নামে চিনি? ম্যালেরিয়া, টিটেনাস, কালাজ্বর নাকি ডিপথেরিয়া? তো সঠিক উত্তর হবে অপশন সি টিটেনাস। টিটেনাসের অপর নাম হচ্ছে লং জ। লং জয় মানে হচ্ছে এই টিটেনাস। পরবর্তী প্রশ্নে আসি। মানুষের দেহে এলিফ্যান্টিয়েসিস বা গোঁদ সৃষ্টিকারী পরজীবীটির নাম কি? অপশন এ অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, অপশন বি ড্রাকুনকুলাস মেডিনেন্সিস, অপশন সি উচেরিয়া ব্যানক্রফটি, অপশন ডি অ্যানসাইলোস্টোমা ডুওডেনালে। তো সঠিক উত্তর হবে অপশন সি উচেরিয়া ব্যানক্রফটি। পরবর্তী প্রশ্নে আসি। নিম্নলিখিত কোনটির বিরুদ্ধে অনাক্রম্যতা সৃষ্টির জন্য এভিএস ভ্যাকসিন ব্যবহার করা হয়? এভিএস ভ্যাকসিন ব্যবহার করা হয় অপশন এ হুপিং কাশির জন্য, সাপের কামড়ের জন্য, গুটি বসন্তের জন্য নাকি সবকটির জন্যই? তো সঠিক উত্তর হবে সাপের কামড়ের জন্য এভিএস ভ্যাকসিন ব্যবহার করা হয়।
তো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। তো আজকের ভিডিওর সবচেয়ে শেষের প্রশ্নে আসি, কোনটি মানুষের রক্তে লোহিত কণিকাকে আক্রমণ করে? অপশন এ অ্যান্টামিবা, অপশন বি লিসম্যানিয়া, অপশন সি জিয়ারডিয়া, অপশন ডি প্লাজমোডিয়াম। তো সঠিক উত্তর কে? প্লাজমোডিয়াম। তো আজকের মতন এতটুকুই। এর পরবর্তী পার্ট আসবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে, সবার মাঝে। তো টাটা।